সেরকম কেউ আছে? দেখ, একটা জিনিসের দায়িত্ব নিলে, মানে রাদার একটা কাজের দায়িত্ব নিলে কাজটা করে দেখাতে হয়। হ্যাঁ, শুধু শুধু হাওয়ায় কথা বলিস না। থাক, এসব কথা থাক। এখন আমি যেটা বলতে এসেছিলাম সেটা, আমরা কিন্তু বেরোনোর জন্য রেডি হচ্ছি, কেমন? আন্টি আন্টি দাঁড়ান, একটু চা করে দিই। থাক কাজরি, তার আর দরকার নেই। হ্যাঁ, তোমার আঙ্কেল যখন আসবেন বেরোনোর আগে, উনি যদি বলেন যে চা খাবেন, তখন না হয় বানিয়ে দিও। আন্টি আন্টি আপনি সত্যি রাগ করেছেন, তাই না? না মানে আজ সকালের ঘটনায় আপনি খুব বিরক্ত হয়েছেন, জানি। না মানে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তবুও বলছি আন্টি, আমাদের কাম্মার ব্যাপারটা একটু ভেবে দেখবেন। মানে কাম্মার তো দাতান ছাড়া পুরো জগৎটাই অন্ধকার। তাই কাম্মা এই ঘটনাটা না কিছুতেই মেনে নিতে পারছে না। না মানে কোনো মাই এরকম কোনো ঘটনা মেনে নিতে পারে না, কিন্তু আস্তে আস্তে তো শোকটা সামলে নেয়। বলুন আন্টি, কাম্মা তো সেটা পারছে না, তাই বারবার আউটবার্স্ট করছে। আমরা পুরো পরিবারের সবাই কাম্মার আপনাদের কাছে ক্ষমা চাইছি। সব কথা আমি আসছি, কেমন? আমার কথাটা কিন্তু শেষ হয়নি। কি কথা বলো তো পিকলু? অদ্রিজার বিয়ের কথা। পিকলুটা তখন থেকে আমার বিয়ে নিয়ে পড়েছে কেন? আমার কোনোদিনও বিয়ে হবে নাকি? কেউ আমায় কখনো বিয়ে করবে না। আমার জীবনে যে এক ফোঁটাও আলো নেই। অনুরাগ সব অন্ধকার করে দিয়ে গেছে, সব। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো পিকলু? আমি বুঝতে পারছি না। আপনি যদি আমাকে যোগ্য পাত্র মনে করেন, তাহলে আমি অদ্রিজাকে বিয়ে করতে চাই। আমি আমার কথাটা আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই আপনাদের মতামত থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যদি মতামত দেন তাহলে এই ঘটনাটা ঘটবে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো পিকলু? না মানে আমি বুঝতে পারছি না তোমার কথা। আমি একদম ঠিক বলছি আন্টি, এবং যা বলছি ভেবে চিন্তে বলছি, এবং এই কথাগুলো ফিরিয়ে নেওয়ার জন্য আমি বলিনি। কি বলছে পিকলুদা? পাগল হয়ে গেল নাকি? এইসব কি কথা বলছে? যে মানুষটা আমাকে দেখতে পারে না, সে আমাকে বিয়ে করবে? আমি এইবারই বউ হবো, সিঁদুর পরে শাখা পরে ঘুরে বেড়াবো, আর মেঘলা সাদা ধান পড়বে, একই বাড়িতে থাকবে। পিকলু, তুমি কি সিরিয়াসলি কথাটা বলছো? হ্যাঁ ভালোবাসো, বলছি। কেন, তোমার জন্য কি আর কোনো মেয়ে ছিল না এই দেশে? তাছাড়া এই কি তোমার বিয়ে করার সময়? বাড়ির ছেলেটা চলে গেল, তার কটা দিন হলো না, এর মধ্যে তুই বিয়ের কথা ভাবছিস পিকলু? এসব শুনে মনে হচ্ছে এতদিন তোকে যা ভেবেছি, যা চিনেছি, সব ভুল না রে? চিনতেই পারিনি তোকে, চিনতেই পারিনি। আর তার উপর যে মেয়েটা সম্পর্কে এত
এত কিছু জানিস, এত কিছু শুনেছিস, আবার তাকেই বিয়ে করার কথা ভাবছিস? আমাকে কিছু বলতে দেবে? আর কি বলার আছে তোর, বল বল, কি বলবি? বলার আছে। প্রথমত, কিছুদিন ধরে তোমরাই তো আমার বিয়ের কথা বলছো। যবে থেকে আমি ওই আর্ট কলেজের পার্ট টাইম চাকরিটা করছি তবে থেকেই তো আমাকে বলে যাচ্ছ যে পিকলু বিয়ে কর, বিয়ে কর। মাসিমণি, তুমি তো কয়েকটা মেয়ের ছবি আমাকে দেখিয়েছো, দেখাওনি? কেউ তোমার হসপিটালের নার্সের মেয়ে, কেউ কলিগের ভাইজি। বলো, এসব করনি তোমরা? দেখ পিকলু, বাড়িতে ছেলেমেয়েরা বড় হলে তাদের অভিভাবকরা তাদের বিয়ে নিয়ে ভাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তার তো একটা সময় অসময় থাকবে। তোর কি মনে হলো এটা ঠিক সময়? তুই কটা মাস অপেক্ষা করতে পারলি না? তাছাড়া বিয়ে যদি করতে হয় ওই মেয়েকে কেন? পিকলু, পিকলু, আমার এখনো মনে হয় যে তুই আমাদের সঙ্গে ঠাট্টা করছিস। না, আমার সেটা মনে হয় না। অন্য সময় হলে আমি হয়তো তাও মেনে নিতাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুই যে ঠাট্টা করছিস না সেটা আমি বুঝতেই পারছি। পিকলু আন্টিকে কথাটা বলে ফেলেছে, আর তাতেই আমরা যথেষ্ট অবাক হয়েছি। সেই জন্যই মনে হলো ইমিডিয়েটলি বাড়ির সবাইকে জানানো উচিত। দেখো, আন্টি কিন্তু জেনে গেছে যে পিকলু অদ্রিজাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তোমার কি বলার আছে বলো। ভালোবাসা একটা মেয়ের জীবনের সব পথ, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। মানলাম অদ্রিজা কিছু খারাপ কাজ করেছে, কিন্তু যত যাই হোক, ও তো লেখাপড়ায় প্রচণ্ড ভালো। আর সেই মেয়েটা আর কোনোদিন লেখাপড়া করতে পারবে না। ও হয়তো চাকরি করতে পারবে না, সমাজে সবার সঙ্গে ঠিক করে মিশতে পারবে না, বা সমাজের লোকেরা ওর সঙ্গে ঠিক করে কথা বলবে না। এমনকি ওর হয়তো বিয়েও হবে না। সেটাই কি তোমার নাকি? তুমি ঘাট পেতে দায়িত্বটা নিচ্ছ কেন? তোমার কি আসে যায়? রাগিমা, শো, আজকের অদ্রিজা আর আগেকার অদ্রিজার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটা আমি ওকে খুব কাছ থেকে দেখে বুঝতে পেরেছি, এবং ওকে দেখে আমার খুব কষ্ট হয়েছে। না, সিরিয়াসলি। আর ওর এখন যা মানসিক অবস্থা, ও যে কোনো সময় সুসাইড করতে পারে, এবং সেটা যদি হয় তখন সামাজিকভাবে আমরা কিন্তু আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারবো না। আমার খালি মনে হবে যে আমি পারলে বা চেষ্টা করলে মেয়েটাকে হয়তো বাঁচাতে পারতাম। না, আর একটা কথা আমি বুঝতে পারছি না, জাস্ট যে মেয়েটার নাম তুই দুদিন আগে অব্দি শুনতে পারতি না, আমরা অদ্রিজার নাম নিয়ে তোর সঙ্গে ঠাট্টাই আর কি করতাম, তোকে রাগাতাম। আজকে কি এমন ঘটনা হলো যে ওই মেয়েটার জন্য তোর দরদ এত উঠলে উঠছে? শোন পিকলু, এইসব ভুলে যা, এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এক মুহূর্তের জন্য দরদ উদলে উঠেছে বলে তুই তো সারা জীবনটা নষ্ট করতে পারিস না। দেখো, তোমাদের যদি সবার আপত্তি থাকে তাহলে তো আমি এ বাড়িতে থেকে বিয়েটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে... হ্যাঁ, আমাকে কি কি বল, আমাকে কি? এই তোকে আমি আমার কাছে রেখে বড় করলাম। তুমি কি বলছো সেটা কি বুঝে বলছো? হ্যাঁ, ভালোবাসো। আমি যা বলছি বুঝেই বলছি। তোমাদের যদি সত্যি আপত্তি থাকে তখন তো আর অদ্রিজাকে নিয়ে এ বাড়িতে আমি থাকতে পারবো না, আমাকে অন্য কোথাও থাকতে হবে। তোমার দিদি এই বাড়ির বউ হয়ে আসছে, শুনেছ তো? হ্যাঁ, শুনেছি। ভালো জেঠু, আমি চাই না এই ঘটনাটা ঘটুক। এই বাড়ির আর কোনো ক্ষতি হোক আমি চাই না। पीछे